রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট এই শর্ট স্টোরি থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ লং কোশ্চেন গুলো আসবে সেগুলো তোমরা হয়তো আইডেন্টিফাই করতে পারছো না। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের সাজেশন দেব। এই কোশ্চেনগুলো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই দ্য আইজ হ্যাবিট থেকে যে 6 মার্কের একটি প্রশ্ন তোমাদের আসবে সেটা তোমরা অবশ্যই লিখতে পারবে। রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট এই শর্ট স্টোরি থেকে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কি ধরনের ব্রড কোশ্চেন তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসতে পারে। তো আজকে আমার সেই উদ্দেশ্যে ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। তোমাদের যে দ্য আইজ হ্যাবিট শর্ট স্টোরিটি রয়েছে রাস্কিন বন্ডের লেখা, এই শর্ট স্টোরি থেকে তোমাদের কি ধরনের ব্রড কোশ্চেন আসবে তা তোমরা অতি সহজেই বুঝতে পারবে। এবং এই স্টোরিটিতে অনেকগুলো ব্রড কোশ্চেন রয়েছে, তার থেকে তুমি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন গুলো বেছে নিতে পারছো না। তো তোমরা যদি এইরকম ভেবে থাকো তাহলে তোমরা অবশ্যই সঠিক ভিডিওতে ক্লিক করেছো। এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই দ্য আইজ হ্যাবিট থেকে যে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন গুলো রয়েছে সেই ব্রড কোশ্চেন গুলো তোমরা আজকে বুঝতে পারবে। এবং এই ব্রড কোশ্চেনের উত্তরগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি দ্য আইজ হ্যাবিট থেকে যে তোমাদের 6 মার্কের একটা প্রশ্ন আসবে সেটা তোমরা অবশ্যই লিখতে পারবে। এবং তোমরা এই ভিডিওর মাধ্যমেই আজকে ব্রড কোশ্চেনের উত্তর সহ তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন গুলো দিতে চলেছি এই ব্রড কোশ্চেন গুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তুমি এই ব্রড কোশ্চেনের উত্তরগুলো বারবার খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করে নেবে। এই শর্ট স্টোরিতে অনেক ব্রড কোশ্চেন রয়েছে, তার থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা ব্রড কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। এই ব্রড কোশ্চেন গুলো থেকেই তোমাদের এবছরের পরীক্ষাতে আসবে। তোমরা এই ব্রড কোশ্চেনের উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো দ্য আইজ হ্যাবিট থেকে যে ব্রড কোশ্চেন গুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই কোশ্চেন গুলো কি, সেই কোশ্চেন গুলো তোমরা একবার দেখে নাও। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তরগুলো আজকে আলোচনা করা হবে এবং কিরকম ভাবে ব্রড কোশ্চেনের অ্যান্সারটা লিখলে তুমি পুরো সম্পূর্ণ ফুল নাম্বার পেয়ে যাবে সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। এবং ভিডিওর শেষে তোমরা অবশ্যই এই ব্রড কোশ্চেনের উত্তরগুলো পেয়ে যাবে। তো দেখো দ্য আইজ হ্যাবিট থেকে যে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন গুলো আমি তোমাদের দিচ্ছি এবছরের পরীক্ষার জন্য, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই ব্রড কোশ্চেন গুলো তোমরা একবার দেখে নাও। তো দেখো এখানে তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আমি দিয়েছি, দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে বসি। এই যে লাইনটি, এই লাইনটিকে কেন্দ্র করে দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। হুজ মিস্টেক ইজ রেফার্ড টু হেয়ার, এখানে কার ভুলের কথা বলা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, ভুলটা কি ছিল। ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, এটা কি সত্যি একটা ভুল ছিল। তাহলে এখানে তোমাদের ফার্স্ট কোশ্চেনটা যেটা আমি দিলাম হুজ মিস্টেক ইজ রেফার্ড টু হিয়ার, এটা তোমাদের 1 মার্কের একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদেরকে দিলাম হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, ভুলটা কি ছিল, এটা হচ্ছে 3 নাম্বারের একটা প্রশ্ন। আর তৃতীয় যে প্রশ্নটা তোমাদেরকে দিলাম ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, সত্যিই কি এটা একটা ভুল ছিল। তো দেখো এই যে প্রশ্নটা তোমাদেরকে দিলাম এই প্রশ্নটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কেননা এই প্রশ্নটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটি খুব সুন্দর আকর্ষণীয় মুখ আছে। হু সেড দিস টু হুম, কে কাকে এ কথা বলেছে। হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, বক্তা কিভাবে এ কথার পরে প্রতিক্রিয়া করেছেন। হাউ ডিড দ্য স্পিকার মিন্ট অর কারেক্ট হিজ কমেন্ট, বক্তা কিভাবে তার এই উক্তিটাকে সঠিক করেছেন। তো এই যে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 2 এ আমি যে প্রশ্নটা দিলাম এই প্রশ্নটাও তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাকে এই প্রশ্নটার উত্তরটাও তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা অবশ্যই আমার এই ভিডিওর শেষে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে খাতায় নোট করে নেবে এবং তুমি বারবার লিখে প্র্যাকটিস করে নেবে। তাহলে তুমি দ্য আইজ হ্যাবিট এই শর্ট স্টোরি থেকে তোমাদের যে 6 মার্কের একটা প্রশ্ন আসবে সেই নাম্বারটা তুমি পেয়ে যাবে।
তো দেখো এরপরে দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্নে রয়েছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হলো একটা সব থেকে ভালো সময়। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হোয়াট টাইম ইজ রেফার টু ইন দ্য লাইন, এই লাইনে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো পরের প্রশ্নটি রয়েছে হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, কেন বক্তার মতে ইট ইজ দ্য বেস্ট টাইম, এটাই ছিল সব থেকে একটা ভালো সময়। তো এই যে তোমাদের 3য় নম্বরে যে আমি প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নের উত্তরটাও তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4 এ তোমাদের বলা হয়েছে দিস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরটা ছিল পাহাড় থেকে বয়ে আসা একটা নদীর ঝর্ণার মতো। তো দেখো এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। হু থিংক সো, কে এই রূপ ভেবেছিল, অর্থাৎ তার যে কণ্ঠস্বরটা ছিল একটা নদীর ঝর্ণার মতো, এই যে কথাটি এটা কে ভেবেছিলেন। হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, এখানে কার কণ্ঠস্বরকে তুলনা করা হয়েছে, অর্থাৎ কার কণ্ঠস্বরকে বলা হয়েছে যে তার কণ্ঠস্বরটা ছিল একটা নদীর ঝর্ণার মতো। এরপরে দেখো 3য় যে প্রশ্নটি রয়েছে হোয়াই ওয়াজ দ্য ভয়েস সো স্পেশাল, কেন কণ্ঠস্বরটা খুবই স্পেশাল ছিল। তাহলে এই যে তোমাদের 4 নম্বরে যে আমি প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটাও তোমাদের এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আমি তোমাদের এখান থেকে 4টি যে গুরুত্বপূর্ণ লং কোশ্চেন তোমাদেরকে দিলাম এবছরের পরীক্ষার জন্য, এই 4টি থেকে তোমাদের অবশ্যই আসবে। তোমরা এই 4টি কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকে, তাহলে তোমরা অবশ্যই 6 নাম্বারটা পেয়ে যাবে। তো দেখো তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও তাহলে দেখো আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করে দিয়েছি। ওই লিংকে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নাও এবং সেখান থেকে তুমি উত্তরটা অবশ্যই খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের দা আইজেবেট থেকে যে 6 মার্কের প্রশ্নটি আসবে সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন। যখন পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে।